মাটন মাটন ভালোবাসে না এমন মানুষ খুব কমই রয়েছে। আর মাটন বিরিয়ানি হলে তো কোনো কথাই নেই। তো আমার আজকের রেসিপি মাটন প্রেমীদের জন্য সিক্রেট মশলায় মাটন বিরিয়ানি। তো চলুন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করা যাক। তো এখানে আমি মাটন নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, তেজপাতা আর বাটা মশলা। প্রথমে মাটনগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম তেজপাতা, শুকনো মরিচ, গোটা মশলা, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো লবণ দেওয়ার পর এখন এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়োটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়াটা দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো দিয়ে দিব হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দেওয়ার পর এখন আমি এই পর্যায়ের সঙ্গে অ্যাড করব নুডলসের যে মশলাটা। এটাই মূলত আমার মাটন বিরিয়ানির সিক্রেট মশলা। তো দেখা যায় যে এই মশলাটা মানে বিরিয়ানির মধ্যে দিলে বিরিয়ানির টেস্টটাই হয় অন্যরকম। তো সব কিছু দেওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে সুন্দর করে মাটনটা একটু হাতে মেখে নিচ্ছি। তো যাদের ফ্যামিলিতে যেমন সদস্য সেই অনুযায়ী আপনার মাটনটা নেবেন। তো আমরা 2 জন মানুষের জন্য মানে বিরিয়ানিটা রান্না করব, ওই জন্য পরিমাণ মতো মাটন নিয়ে নিয়েছি। সব সুন্দর করে হাতে মাখা হয়ে গেলে প্রেসার কুকারে উঠিয়ে দিয়েছি। তো প্রেসার কুকার থেকে তারপর মাংসটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে। তো এই পর্যায়ের সঙ্গে আগে থেকে ধুয়ে রাখা আতপ চাল অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দিয়ে সুন্দর করে এখন এটা একটু ভেজে নিচ্ছি। আর মাটনটা আমি যখন প্রেসার কুকারে সিদ্ধ দিয়েছিলাম, মাঝখানে একবার প্রেসার কুকারের ঢাকনা খুলে আমি কয়েকটা আলু দিয়ে দিয়েছিলাম। আলুটা খেতে ভীষণ ভালো লাগে ওই জন্য। তো কেউ চাইলে নাও দিতে পারেন। তো আমার চালটা সুন্দর করে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি একটা কাপ দিয়ে 3 কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি, 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু এই যে সুন্দর করে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রান্না করে নিচ্ছি চালটা ফুটে যাওয়া অবধি। তো এই যে আমার বিরিয়ানিটা মোটামুটি হয়ে গেছে। তো কিছু সময় একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এই যে তারপর কিছু সময় পর ঢাকনা উঠিয়ে কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এখন আমার বিরিয়ানিটা পরিবেশনের জন্য রেডি। তো আপনারা যারা নুডলসের মশলায় কখনো এভাবে বিরিয়ানি ট্রাই করেন নাই, একবার ট্রাই করে দেখবেন। এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়। তো আজকের রেসিপিটা আমার সবার কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে একটু পাশে থাকবেন। আর একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখবেন। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।